হাই বন্ধুরা, আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না, তবে এক রাজনীতিবিদের গল্প শোনাতে চাচ্ছি আপনাদেরকে। গল্পটা এরকম: কোনো এক রাজনীতিবিদ তার ড্রাইভার এবং তার গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় জনসমাবেশ অংশগ্রহণ করার জন্য গেছে। তো রাজনীতিবিদ বা নেতা তার ড্রাইভারকে বলছে যে, ড্রাইভার সাহেব, তুমি যখন কোথাও 2-4-5 জন মানুষ দেখবা তখন তুমি হরেন দিবা, তাহলে আমি হাত নাড়াবো, এতে আমার জনসমর্থন বাড়বে। তো যেরকম নেতা তার সেরকম ড্রাইভার। তো জনসংযোগ বা জনসমাবেশ করার পরে ক্লান্ত হয়ে রাত্রে যখন বাড়ি ফিরতেছে, তখন ওই ড্রাইভার বিভিন্ন জায়গায় 4-5 জন মানুষ দেখলে হরেন দিচ্ছে, আর নেতাও এরকম করে হাত নাড়াচ্ছে। তো এখন প্রতিমধ্যে কয়েকবার হরেন দেওয়ার পরে নেতাও হাত নাড়ানোর পরে নেতা বিরক্ত হয়ে গেছে। তো এখন নেতা তার ড্রাইভারকে বলতেছে, এই ড্রাইভার, তুমি এতবার হরেন দিচ্ছ কেন? আমার হাত নাড়াইতে নাড়াইতে তো হাত ব্যথা হয়ে গেল, তুমি যাও না কেন? তো ড্রাইভার পরে উত্তর দিল যে, স্যার, কিভাবে যাব? যে কেন, কি হয়েছে? যে স্যার, সামনে তো অনেকগুলো কুত্তা রাস্তার মাঝখানে বসে আছে। তো স্যার, এই কুকুরগুলো না উঠলে তো আমি যেতে পারবো না। তো তখন নেতাই বলল, হ্যাঁ বলস কি, এতক্ষণ কি তাহলে আমি কুকুরকে হাত নাড়াচ্ছিলাম? তো কথাগুলো এই কারণে বললাম যে বাংলাদেশের রাজনীতিবিদদের ওই রকম নেতার অবস্থা হয়েছে। 2-4-5 জন মানুষ দেখলেই হাত নাড়াতে চায়, জনসমর্থন পেতে চায়। আমি আছি একটা অপরিচিত জায়গায়, তো এখানে গণসংযোগ চলতেছে যেহেতু ভোট। তো আমাকে এসে বলে, ভাই ভালো আছেন? আমিও বললাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এরকম করে এমনভাবে কুশলাদি জিজ্ঞেস করতেছে, মনে হয় আমি এই স্থানের মানুষ। তো যাই হোক, আমাকে চেনে না, হয়তোবা উনি মনে করছে যে এখানকার মানুষ। এভাবেই নেতারা এখন চলতেছে। তো আমার কথা, বাংলাদেশের নেতাদের আরও জনদরদি হতে হবে। শুধু 2-4-5 জন মানুষ দেখলে হাত নাড়ালে চলবে না, তাদের ঘরে যেতে হবে, তাদের মনের সুখ দুঃখ জিজ্ঞেস